এখন তা সেই তা মনে করে যে মনে করে 30 বছর 30 বছর হয়ে গেছে না 29 বছর এখন কি শেষ শেষ এখন আমাদের তো এরা হতে পারে কত করে তো দেখছো খালি বিচার কত হয়ে গেছে এখন আমাদের যে যেটা আছে একটি কমিটি করবা সেটা করার একটা প্ল্যান করো মরবে বলে করবো না বাঁচতে খাবো কি ওই সেদিন এখন সব ভাত ছাড়া করে পরে খাবার কি তোমরা ওই ওই 6 মে যে বললেন ওটা কি হয়েছে ওই ছেলে না থাকলে ওই দিয়ানা ওই দেবী সত্য পাই হ্যাঁ তোমার যদি ছেলে না থাকে তোমার ভাইয়ের একটা ছেলে আছে না মানে মরে যাও আগে ভাইয়ের কথা কও ভাইকেই পাই ভাই না থাকলে ভাই বই পাই ওই তো একই কথা হ্যাঁ একই ভাই এখন ওই ভাইও মরে গেল নিজেও মরে গেল আউখের বাপ তখন বেঁচে ছিল আউখের বাপ থাকতে থাকতে রিকার্ড হয়েছে মরে যাবে 1 বছর 2 বছর পরে মানে রিকার্ড হয়েছে বলে আউখের বাপ রিকার্ড করার সময় ওই 6 মেয়ের নামে আর ওই ওর মার নামে 6 মেয়ের মার নামে তো যেটুকু পয়সা যায় সেইভাবে রিকার্ড করে দিল আর এই 6 মেয়ের নামে রিকার্ড করে দিল আর ওরা যেটুকু পাবে সেইটুকুতে 50 পয়েন্ট করেছে আরো কম নিয়েছে সেটা নাই 50 পয়েন্ট করেছে এখন সেই 50 পয়েন্ট ওরা দিতে চাচ্ছে ওই 6 মেয়ে যায় ওরা দিতে চাচ্ছে 50 পয়েন্ট এখন এরা সে 50 পয়েন্ট নেবে না এরা যে 2 আনা সত্য পায় সেই 2 আনা সত্য নেবে তাই নিয়ে শালির বিচার কয়েকদিন বসলো গন্ডগোল হচ্ছে কিরা করছে কেস করো কেস করে বের করে নেবো সেই 2 আনা ও যে রেজিস্ট্রি করে দিত তাহলে তো কিছু করতে পারতেন না রেস্টুরেন্টে রিকার্ড রিকার্ড হয়ে গেছে সেই বলছে রেকর্ড হয়েছে বা রেজিস্ট্রি হয়েছে রেকর্ড হলে কি বের করতে পারে পারে কেস কাজ করে রিকার্ড হলে পারে হলো রিকার্ড সংক্রান্তের মামলা ভুল করা ভুল সংশোধনে মামলা করতে হয় ও তা ও তো বহুত বাপ রেজিস্ট্রি করে নামপত্র হয়ে গেলে আর কিছু করার থাকে না মেন কথা নামপত্র বাপ বেঁচে থাকতে তো ওই করে গেছে এখন ছেলেরা কাছে যে ভুল করে করেছে এখন আমরা মামলা করে দিই আমার বাপ করে যখন ছেলেরা তো মানছে না ছেলেরা সব নেবে তাই সেদিন আমি করে সালিশি নিতে বললাম তাই তো আমাদেরও এরকম হবে তাহলে আমাদেরও জানা যেটুক আছে সেরে দেবো নবী কাছে আমার বাপও কইতো আমার বাপ করতে করতেই হঠাৎ করে আমার বাপ মরে গেল আমার বাপ সে সময় আর খাইনি আর মরার সময় যে কী করিল সবগুলির কইল যে যখন সামনে গেল তার যে জমিটুক নবী মানুষ লিখে দেয় বাবা করে ফেললো না তোমারও নাই কইলো হ্যাঁ তো বাপেরও কইল ওই সময় মরার সময় কুকুরি কামড়াই খেপে মরে গেল আচ্ছা পুকুরি কামড়ালো তো কাঁদতে জানো আমাদের ঘরের পিছনে ওই যে একটা বাঁশের ঝাড় আছে না দেখেছো ওই কি আমাদের বিয়ের পরে হয়েছিল না আর্মিন যখন আর্মিন পেটে পেটে আমি যখন ছোট আমার মনে আছে ওই কথা তখন মরে গেছে যে আমার গায়ে তখন বাস কত হয়েছিল আমি দৌড়ে দাঁড়িয়ে রয়েছি তা আবার স্যাপ ফেলিল তা আমার গায়ে লাগিল তা আবার সেরা আমি কছিল ওলা শিগগির ধোয়া দাও শিগগির ধোয়া দাও আমার তো শিখতে দিয়ে দিই আমার এটা মনে আছে আর কিছু মনে নেই যখন পেটে তাহলে আজ 30 বছর কে হ্যাঁ তোমাদের এত রেস্টি মেস্টি এত আর এখন তাই তখন তো জমি আমার কিনলেও রেস্টি করতে না আর সবচেয়ে বড় কথা কি হচ্ছে আমাদের আমাদের গ্রামে যার এরকম ছেলে নেই মেয়ে সবাই এইভাবে কাশে দিয়েছে সবাই এখন তো আমারও পালাতো শর্ট মামুনারা দুই মেয়ে ওরা তো চাষে আরো মেয়ে হোক এবার কি হবে জানি এখন কি কি দেখে করবা এটা কও ওই দুই ডাক্তারও দিয়ে দিয়েছে তখন আব্বাকে দেবে আব্বাকে আব্বার কাছে
হ্যাঁ আব্বা সরাসরি করে কথা কও, গালের দিকে কথা কয় না। আবার এবার যদি প্রয়োজন হয় তাহলে এবার কোন পাবে? হ্যাঁ প্রয়োজন হলো মনে করো 5 কাটা বেচার প্রয়োজন হলো খুব, হুম। তার চিকিৎসা করতে হবে, তাহলে এবার সে করে পাবে। এখন সেই চিকিৎসা যদি তোমরা না করো হ্যাঁ তাহলে তো তার প্রয়োজন হতে পারে, আর যদি তোমরা করো হ্যাঁ তাহলে তার প্রয়োজন হবে না। আমরা জোর করে নেবো না নাকি উনি হুম। তুমি দিলে না দিলে আমাদের তো কোনো ই নেই। আচ্ছা মার নামে যে দিই তাহলে করা হবে? হ্যাঁ মা মার ভাই ভাই করে করে পাবে? পাবে। এইটা সঠিক না। হ্যাঁ ওই যে সব করছিল সেদিন সাইনুরি মাও করছিল, ওদের কান আপা পাবে না? মার ভাই পুরা পাবে। পাবে পাবে, যখনই একটা মোটা একটা অংশ আসবে তখন ওরা অধিকার করতে আসবে, আর যখন সামথিং আসবে তখন হয়তো ইয়া করলো না, কিন্তু যখন একটা মোটা আসবে তখন তো ইয়া করবে, করবে ছাড় দেয় ও নাকি? সম্পত্তি কেউ কোনো ছাড়তে চায় না। কেউ ছাড় দেবে না। যার হাজার থাকে হুম। লোক সবার আছে। এসো না কে খাবে না, যাও, 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 যাও। আর আমরা মনে করো কিছু হয়নি যাও। আমরা গল্প করছি তোর সাথে পরে কখন যা। আচ্ছা খুব ভালো। হ্যাঁ আর আমরা মনে করো তার মধ্যে আমরা দিন আসি দুই ব্যাংকে আমরা দিন আসি। এখন আব্বা যে দেবে তার কাগজপাতি তো আব্বার কাছে নেই, কিভাবে দেবে আব্বা? কাগজপাতি নেই, সত্যি কথা। আছে কত এখনো দিতি? 1.5 বিঘে ওগো মাঠে 1.5 বিঘে আছে? হ্যাঁ, 1.5 বিঘা আছে। তার মধ্যে 1.5 বিঘা, হ্যাঁ। তার মধ্যে 3.5 কাঠা রাজু কিনা, 3.5 কাঠা। হ্যাঁ 1.5 বিঘের মধ্যে, তাহলে আর কতটুক থাকলো? 33% আর 10 কোটি মোট, তাহলে কতটুক হলো? 1.5 বিঘার মধ্যে 3 কাঠা ভাগ, 3.5 কাঠা। 3.5 কাঠা, তাহলে তোমার হচ্ছে 27 কাঠা, 26.5 কাঠা। 1.5 বিঘায় কয় কাঠা হয় বলো? 30 কাঠা। হ্যাঁ তেমন তো তাই, 30 কাঠা তো 26.5 26.5 কাঠা। তো এখন তো মেলা জমি তো। সেসব আয়ও নেই, নাইতে দলিল দিয়ে আটে পরিচিত না হয় না। এখন ব্যাংকে যাওয়া হয় না, নাইতে দলিল বের করে নিয়ে হয়। এই মেয়েদের এইখান থেকে যে জমি কিনা, এই জমির দলিল তো ব্যাংকে, তো এই ব্যাংকের যে পিএম থাকে তার কাছ থেকে নিয়ে চলে যায়। ওই এখনো নিয়ে আসা যায়, ওই টাকা দিলে ওটাই এখনো আয় সরণ নিয়ে আসা যায়। ওইটাই ইস্যু নেই, এখন ডিসিশনটা মূলত ডিসিশন হলে 2 দিন আগে 2 দিন পরে, সেটা এখন আর আমি তো ছিলাম যে ওই যাই আছে ওর মধ্যে খানিক বেসে পুরাই নেই, 2 বাইরাই নেই, বেসে কালকের দিন আসো, বাদ বাকি যা আছে বাদ বাকি যা থাকে ওদের দিয়ে দাও। একই কথা হচ্ছে না। সেটা এখন ওটা তো তুমি চাপা দিতে পারো না, তাদের একটা মতামত আছে না, তাদের মতামতটা তুমি শোনো। ওকে আমার দিন আকার দিতে হবে না। দিতে হবে না, আবার তুমি টিকটক কোন থেকে দাও? ও দুটো সিজনের সাথে আমি তো সেই তাই করছি, যে সে বেশ আমি আমার কাগের কাছে আসবো, অন্য মেঝে কাছে বসতে এখন বেশি দিলেই তো দোয়া হয়ে যাচ্ছে, বেশি দিলে তো এখনো বেশি দিতে হবে, দিয়ে দিলাম সব করতে। দিন আসলে আসলে তো ব্যাংকে ওইভাবে জিও হইতো না, ব্যাংকে ব্যাংকে কত টাকা আছে? ব্যাংকে আরাম আছে। ব্যাংকে সব মিলে 2 লাখ টাকা মনে করো। ব্যাংকে এক জায়গায় তোলা 80,
এক জায়গায় ছিল 49, তো এখন তার তো সুদ হয়ে গেছে মেলা। কয় বছর আগে দিলাম? একটা শুধু আসলে কত দিয়ে গেছে? 1 লাখ। যেটা নোটিশ 1 লাখ। এটাই কত? 80,000, 49, 49,000 1 লাখ হয়েছে। হ্যাঁ 89,000। 89,000, তাহলে 80,000 99,000 না কত? না কত? সেটা কো হ্যাঁ, 2000 কো। 2000 কো? 98,000। আর যেটা 80,000 তোলা এটা তাহলে এর আগে না পরে? পরে? তাহলে তো 2 লাখের ওই বেশি। এগুলো রিকভারি করে আর তোলা হয় না, ওখানেও 50,000 না 40,000 তোলা হয়। ওই রিকভারি করে আবার বেশি হয়ে গেছে। ওই যে এখন সুদ তাহলে 2 লাখের বেশি দিতে হবে মনে করো, বুঝেছো? মানে 2 লাখের খুলে পড়ে বেশি। আবার সুদ মাফ হয়ে ওগো গেছে। টাকা গোছ করে রাখতে হবে, বুঝেছো? হাতে ধরো সাইনকে তো টাকা থাকেই, মনে করতে হবে। এই একটা সামনে ভরসা আছে, সুদ মাফ হয়ে যাবে। এই করোনার ভিতর তো সুদ মাফ করে দিছিল। করে দিল দিল, অর্ধেক, হ্যাঁ, অর্ধেক মাফ করে দিল। তো ওই সময় তো একটা আবার সুযোগ ছিল। তাহলে তুমি ইয়া করো। ওই সময় তো আমার একটা কাছে- সুযোগ ছিল। সুযোগ ছিল। আমার কাছে কথা শোনো। ওই সুযোগটা কি এখন আছে কিনা জানো? না, এখন এই মাসে দেবে, আগামী মাসে দেবে আবার। আগামী কোন মাসে? মার্চে? হুম। আচ্ছা, এই, শোনো। হ্যাঁ। আবার সে হচ্ছে তোমার দিবে, জমি লিখে দিবে, কিন্তু আমি বলছি আবার না এই না, দিনাগুলো তুমি শোধ করে দিবে। তুমি ওইভাবে বলতে পারো না, সেটা তার কাছে শোনো, সেটা যেভাবে গাইডলাইন দেয় তুমি সেভাবে কথা বলো। আব্বা না দেয় রাদিককে, আমার কথাটা শোনো, হ্যাঁ। না দেয়। আর আমি চাচ্ছি আব্বার এই দিনাগুলো শোধ করতে দিই, বুঝেছো? ওগো দিন আর শোধ করতে হবে না। আমি ওই 3.5 টাকা জমি ব্যস্ত, যদি ঘর না জুত করতে হতো তাহলে ব্যস্ত হবে, এই ঘরের জন্য না। কুরবানির পরে নিজের টাকাই ঘর জুত হয়ে যাবে। ধরো গড়তে আমার 1 লাখ টাকা আসবে লাভ, আর এই ছাগল কটা পুষছে, ছাগল এরই ধান এমনি সেমনি করে আমার এই ঘর হয়ে যাবে। এরপরে আমার দিন আর শোধ হইল না, নাহলে তো এই কুরবানির পরে তো আমি এদিকে যা আছে একটা ব্যাংকের টাকা শোধ হয়ে যেত। তাহলে আমি দিন আসা না হ্যাঁ, তা তোমার তো দিন আর শোধ হইল না, তাহলে এটা সেই শোধ করবা ঠিক হয়ে যায়, তাই করছি। খাইতে লোকে যদি হাজার হাজার টাকা লাখ লাখ টাকা দিন আর শোধ করতে পারে খাইতে। সেটা যদি মাস হতে হবে না। খাটটা তুমি সে বাইরে বাইরে ভালো কথা খাটবা, তোমার এই যে নোটিশের পর নোটিশ এসেই যাচ্ছে। আসলো সুদ মাপ হইল, আসল টাকাই দেবো। আর তুমি যা তো দেখো না, সরকারি খাবে, সরকারি তো জীবনেও মাফ হয় না। করে হয় গত তোমার ইয়া খোঁজ নাও আব্বা, তাহলে মাপ হইল। এখন শোধ করলে কত দেওয়া লাগবে? এই যে নোটিশ দিয়েছে এইটা তোমার হাফ করে দিয়ে মা দেয়, দিয়ে দিয়ে দেয়। আগামী মাসের লোকের কথাবার্তা হয়ে গেছে। মার্চ মাসটা দেখবে তোমরা। এই আগামী মাসে সুদ মাপ দেবে আরেকটা, যা দেবে কিনা জানো, এই 50,000 টাকা সুদ ইয়াস না, এই 25,000 টাকা দিতে হবে, অর্ধেক দেওয়া লাগবে। অর্ধেক দেওয়া সে লাগবে। তাই হবে এ না। 2-3 যে গিয়েছে এই খোঁজে এরা সুদ মাপ, আর আমি রয়েছি এটা করে মোট সুদ মাপ মোট সুদ মাফ হবেও না। হইল। অল্প অল্প টাকা দেবো। এটা খোলে হয় খুব কম। হ্যাঁ, ও কথা হয় কিরাম, ওই কম কম টাকা নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, যে দিয়ে গেছে, কৃষি হ্যাঁ, ওই তাগের হয়, তাই বলে বেশি টাকার কোন সুদ মাপ হয় না, বলি হবে। আর ওই দাদা এইসব শোধমত করে ইয়াতে দেখাইয়ে 5 লাখ টাকা লোন দিয়ে নি। আমার নেক্সট টার্গেট আছে তোমার এই সব কিছু কমপ্লিট ছাড়া তো নেক্সট উপরে আর ই করবো না, যা আছে সব ক্লোজ করবো। এইসব বাড়ি বাড়ি হ্যান ত্যান সমস্ত আমার উপর বাড়ি সব কিছু কমপ্লিট করে তারপরে পরবর্তী। তুমি বিয়া জমি কিনবা আগে, তারপরে অন্য বাড়ি বাড়ি, তারপরে হাত দিবা। তা এখন শেষ কি কথা? আসল কথাগুলো হয়নি। তাহলে শেষ কি করবো? করতে চাচ্ছে না। কি তুমি যে কইলে 3 টাকা জমি ব্যস্ত, এটা কি কথা? মোটরসাইকেল কেন মনে হয়? হ্যাঁ
কইবেন ওই দিন আসবে বুঝলি? আর এই থাকি দেখা যাচ্ছে যে একটা টাকা শোধ করে দেবো। আর কিরম মোটরসাইকেল লাগবে কদিন তোমার? 50,000 টাকা দিয়ে একটা দিলেই হবে হিরো হোন্ডা। তুমি তো খাইতে শোধ করবা, তুমি খাইতে ওই খাটো আর পেটে খাও, খাইতে দিন আর শোধ হবে না। না, সেই দেখ- খাটার বয়স এখন নেই, খাটতে পারছো না। রাত্রে পানি দিতে উঠতে যাচ্ছ কি করছো, গা তো ব্যথা গেলে উঠতে পারছো না। পয়সা বাড়ান্তি কত করে লাভ নেই আব্বা, সেটা ইয়া করো সেটা সেই আর আমারও আর খাটার জন্য আমার এই যে ভূতের মতন এই ডা করো এই ছাগল গরু পিছনে এইভাবে দৌড়ানো আমারও করার জন্য। তাহলে তো আমি বেশি জমি বেচতে হবে কি, খাটবো পেটে খাবো, ওই দিন দেয় মুক্ত হলে চিন্তা থাকে না। ওই বই খেতে যা হবে তাতে সংসার চলে যাবে। এ গরু আমি একটা কথা বলবো, ও, একদিন আদায় ভাই শোধ করি। এই গরু ছাগল মাগল হাঁস মুরগি তোমাকে কিছু বুঝতে হবে না। তোমরা দুটো লোক তো, তোমাকে দুটো লোকের আমরা দুই বোনে চালাতে পারবো না। তোমরা এসব বাদ দাও দিন দিয়ে শুধু ওই দিন হয়ে প্রতি মাসে মাসে দিন আর খরচ হ্যাঁ। দিচ্ছি আমরা। খরচ দিচ্ছে। আমাদের যদি আর একটা ছেলে মেয়ে থাকতো খাই দিতাম না, তারা খরচ বলতে করতে পারলাম দিতাম না না। কিছু। এত টাকা আয় করছি বল করতে না। গল্প তুমি কি করতে পারো, এই যে এই আবাদ ঘাট করতে গেলে কম খরচ হতে এসবে খরচ হয় না। গ্রামতে তো দিনা দেখলে আমি আমার কথা তো কি বলবো জানে, এমন কোনো মাস নেই 2 লাখ 3 লাখ, তারপরেও মাঝে মাঝে আমার চা খাওয়ার টাকা থাকছে না। হ্যাঁ, এই মাসের ভিতরের মধ্যে যে কি টানাটানি। বিগত মনে হয় 7 মাসে 2-3 লাখের কোন মাসই মানে হ্যাঁ, যায়। গত মাসে ওরকম 2-3 লাখ তারপরে টাকা চা গেছে, খাওয়ার টাকা আবার এই থাকছে। মাসে আমি 2 দিন শুধু ডাইলি খেলাম, বাজার নেই। কারণ আসছে চলে যাচ্ছে, আসার আগে চলে যাচ্ছে, আসার আগে চলে যাবো, সবসময় বসে থাকছে। ওইটা কেটে নেওয়া হলে হবে। হ্যাঁ, ওই টাকা চোখে ওই একবার টাকা- হাতে বাবা, পেয়ে ওই গেলে ভালো কথা। ওই যে ইয়ের থেকে আমরা 50,000 টাকা নিতে চাচ্ছি। যেগুলো পরে আগে যেটা, আগে ওই 1 টাকা যাবো নিতে। না 1 টাকা ই করো, যেটা আব্বা দেবে না, বুঝেছো? কাল যাতে করছি এই ফোনের কথা না, ওই কাল অফিসে যেতে হবে, যদি বই থাকতো তাহলে ফোনে করলেই হইতো। বই কেটে দিয়ে আনা এবং ফোনে যেতে হবে যে ভাই আমার এখন টাকা লাগবে, আমার টাকা দিতে হবে। আর 50,000 টাকা নিয়ে আমরা এইসব দিন দেখ সব সত্যি দিতেছি, দিয়ে এই টাকা তো 6 মাস পরে দিলেই হচ্ছে, ক্যাশ কুচ রাখতে চাচ্ছি না। মানসি তোলে, হ্যাঁ? মানসি তোলে মানে ধ্বংস হয়ে গেল। দেশের লোক মনে করছে না, উন্নতি মানে হচ্ছে। এটা আমরা 6 মাস পরে দিয়ে দেবো 6,000 টাকা। মানুষ মানুষ মনে এখন- করছে মানে যে আমরা খুব উন্নতি করছি, আর এই দেশের লোক জীবনটা শেষ করে ফেলে। হ্যাঁ, শুধু আমরা না, সারা দেশে। মাইসি তোলে না, যাদের ইনকাম নেই তাদের তুললে তাদের ওই কাটতেই হয়। না, যারা ভালো লোক তারা কি কিস্তির টাকা তোলে, গরিব কত লোকেরা বড় বড় কিস্তির লোক টাকা কিস্তি তোলে। টাকা তুলছে। হ্যাঁ কিস্তিওয়ালারা তোলে, কি করে সাময়িক জানিস? প্রবলেম তোলে, বাজারে যেসব যাদের সেরা income সেরা নাম করা লোক ওরাই না, তোলে। তারা সব কিস্তি তোলে, তো তারা টাকা দেয় কোন কায়দায় জানিস? সেই কিস্তিওয়ালারা করছিল, কোনটায়? টাকা দেয় মাইসের সামনে দেয় না, হুম। ওই থিয়ে দেয় যে কোনো একটা খাতার তলে মলে এরকম থিয়ে দেয়, তারা এসে এরা নিয়ে চলে যায়। মাইসে না, জানে তা না। না, না ওই যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে না, ওই না, বিভিন্ন ওদের তো রকম- পারো না সেটা। ওদের টাকায় টাকা ধরে নিয়ে যাচ্ছে। এ তো তুমি আয় পেয়ে দুবা। $5,000 টাকা তুললে 6,000 কি 7,000 টাকা লাভ। আচ্ছা, আব্বা কিরকম মোটরসাইকেল কিনবে? 6 মাস। ওই 3 লাখ টাকা দাম। 3 লাখ টাকা না আব্বা, তোমার 70,000 টাকা দিয়ে আমরা দুই বোনে একটা মোটরসাইকেল কিনে দিই, ব্যাংকে 3 শোধ করে দিই, কি হলো দেখুন, বুঝেছো? আর 60-70,000 টাকা দিয়ে আব্বার একটা শখটা মিটাই দিই। কি হলো? না আমি কথা আমি শোনা পরে বলতেছিলাম, তারা যেভাবে ই করে তারপরে আমি আমাদের যেটা মতামত এটা আমি তখনই করতাম হ্যাঁ, তা আব্বা কিছু বলছে না, তা সেটা- আব্বা মনে হয় রাজি না। কি? যে
যে এটা কীভাবে কী করা উচিত বা রাজি না হয় থাক, রাজি না হয় তবে তার টাকা পয়সা আছে, কার সে রাজি। তেল সেটাই দিনা দেখি হ্যাঁ, আসছে না। ভাই টাকা বলে পয়সা গেছে থাকুক আর যে না থাকুক, সে সে তো এসেই রাজি ইয়া করে, যা ডিসিশন নেবে সেই ডিসিশন ওই রকম করছে, ও গরু বিক্রি করবে, তার জমিতে বন্ধ হয়ে গেছে। বন্ধ করে রয়েছে থাকে। তাহলে টাকা থেকে বন্ধ ব্যাংক তো বন্ধ থাকলে তার ক্যাশ আছে। সে তোমার চিন্তা করতে হবে না। ও ওই জমিটা ফেরত নিজে থাকলে 25 মণ ধান হয় বছরে খোরাক। কি সোনা চান জমিটা কিনা হয় না। ওই সেরকম আকরাম এসে আমার কাছে বই আছে, বলছিলাম বাইশে কথা বললে কষ্ট লাগে। আচ্ছা, এই দেখো এই মাঠ, সারা মাঠ জমি লোকের। আমার ছেলে মেয়ে যদি কয় দেখো আমাদের মাঠে জমি আছে, আমি একটু দেখাতে পারবো না। আমার 1 শতক জমি নেই মাঠে, আমার বাপেরও নেই আমারও নেই। সেগুলো কিন্তু মাঠেও নিজে নিজে আমার কাছে বসে। এটা তো সত্যি কদিনের কথা শুনলি বলে দেখো সারা মাঠে জমি সবাই আছে, আর আমার বাপের 1 শতক জমি নেই মাঠে। যদি আমার ছেলে মেয়ে জিজ্ঞেস করে তা বলতে পারবো না যে ওই দেখো আমাদের এই 1 শতক জমি এই আছে। জমিটা আমাদের। এখন আমি আমার কথা আমি করছি যে আমি ওর বাপের সম্পত্তি এসে পাইনি, সব নিজে কষ্ট করে বানাইছি, খাইয়ে না খেয়ে ছেলেপিলের কষ্ট দিয়ে, ছেলেপিলের ভালো মন্দ না খাইয়ে কষ্ট করে বানাইছি। এই বানানোটা, এই কষ্টটা যেন কোনো রকম কিছু না হয়। আমার কথা হচ্ছে এইটা। তাকে বাপ দাদার সম্পত্তি হতো, তারপরে তারা পাইতে পাইত, তাতে দুঃখ লাগতো, কিন্তু আমার কষ্ট করা সম্পত্তি। কষ্ট করে বানাতে যেয়ে তো এই রোগ ব্যাধি জঙ্কাই গেছে। যেরকম খাটিয়েছি সেরকম খাইনি। এই হলো আমার শেষ কথা। এখন তুমি কি করবা, তোমার দয়া ধর্ম কি লাগে না লাগে ওই কেউ দেখবে না, ওই 2 মেয়ে ছাড়া, 2 মেয়ে ছাড়া যত প্রিয় লোক না কেউ ও মোবাইলে মুখো দিকে না মোবাইল কে না ওই সেই শর্টপটিয়া না নিয়ে এখন আসা তাই সুরবিটা আমাকে দেখে দিয়েছে, ঠিক আছে তাই তুমি এরকম করবে। সুরবিরিটা বই কেটে আসো। বক কোয়া সুরবিরিটু সেই শর্টপটি দিয়ে এখন সেইটা সেই রাখবে ওই চামচ দিয়ে বাটিতে আবার এক পাশে করিস ওই করলে কেন আচ্ছা এই 1.5 বিঘের প্রতি কত দেবেন যাবে? 3.5 কাটা 3.5 কাটা ওই নিচের অংশ, নিচের জমি। না, সে তো ভাই। হ্যাঁ, তা বাদে এমনি যদি আর ইয়া বেরোবে হয়, না। যদি তুমি রেস্ট না করে দাও তাহলে এমনি বেরোবে করতে চাষ তো এরা করতে পাবে, আমার ভাইরা করতে পারবে, তাই করছে। 2-3 শতকের কি করতে
হ্যাঁ 2 আনা 70 হিসেব করো। ও সব কমপ্লিট করতে হবে, সব কমপ্লিট করতে হলে তো এখন কার হাতে টাকা পয়সা আছে, ক্যাশ টাকা থাকে দিয়ে আসলাম স্যার না ওই না, টাকা সে- থাকা না থাকা একটা ইস্যু, টাকা থাকা একটা ইস্যু, কিন্তু প্ল্যানটা একটা ইস্যু। প্ল্যানটা আছে ওই যে বলে না নিয়তে বরকত। আমার কাছে কথা আছে যে আমি নিজেও কিন্তু আমি কথা বলতে চাইছিলাম না, তারপর বলছি যে তো কোনো আসছে না ফলাফল, মানে কোনো আসছে না, কথা আসছে না কোনো দিক থেকে। আমি নিজেও কিন্তু পক্ষপাতিত্ব না যে 2 মেয়ের নামে এমন দিয়ে দিই। সম্পদ আছে, প্রপার্টি আছে, এমন একটা জিনিস যে কারোর কাছে গেলে ওটা প্রয়োজনের সময় অর্থের মতো, মানে টাকার মতো। আমার টাকা আরেকজনের রয়েছে, আমার এখন প্রয়োজন, আমি পাচ্ছি না, সে দিলেই পাবো বা দিবেও, কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না। তো এরম এখন যদি ওই রকম ভয় থাকে, ওই রকম যদি চিন্তাভাবনা থাকে, আবার এটা আমার পক্ষপাতিত্ব না। এই মুহূর্তে যে এত খেটে বা এত কিছু, আমি কিন্তু অনেকদিন বলছি এত পরিশ্রম করা আমার পক্ষপাতিত্ব না। তো আমরা আমাদের দিক থেকে আমরা যে আসলে সেইভাবে সাপোর্ট মানে দিব, সেটাও দিতে পারছিলাম না, কারণ আমারও এনাফ ক্যাপাসিটি ওইভাবে ছিল না। তেমন আস্তে আস্তে হয়ে আসছে। আমি ওর সবসময় বলতাম, বলছো যে এখন মোটামুটি এখন একটা মান্থটাই আসে, হয়তো আল্লাহ ভালো করলে এরা এর সাথে এই প্রপার্টি কোনো সম্পর্ক নাই। সেটা প্রপার্টি সেটা আমার দিক দায়িত্ব। না দিক, বা এখানে কোনো কিছু থাকলো না থাকলো, মেয়ে কোনো কিছু না দিল ওটা কোনো না, এটা দেব শ্বশুর শাশুড়ি হিসেবে, এর সাথে প্রপার্টি কোনো সম্পর্ক না, ওটা আমাদের ইস্যু। এখন আপনারা যদি করতে চান, আমিও একমত, সেটা হচ্ছে যে এই মুহূর্তে এত পরিশ্রম আমারও না, মত না। যদি চান যে না এখন হচ্ছে যে এত পরিশ্রম করার দরকার নেই, তো আমার কাছে মনে হয় যদি আপনার হচ্ছে যে ওই জমি যদি এদের নামে লিখে নাও দেন, আমি লিখে দেওয়ারও পক্ষে খুব বেশি না, তবে এটা করতে পারেন। সেটা যে এই যেটা বললো যে সে আমাদের কাছে হোক বাইরে হোক, যেটা এই দিনাদ একটা ক্লোজ করে নিশ্চিন্তায় আপনারা থাকলেন, তাহলে সেক্ষেত্রে আর কোনো টেনশন নেই, কোনো ঝোঁঝামেলা নেই। যা একটু কষ্ট তার একটু খালি এদের এই টাকাটা আসছে যে চোখে দেখা যাবে। 20 মণ ধান হলে তারপরে যেটা চোখে দেওয়া যাবে না, এটা জমছে। আর এখন যেটা এটা চোখে দেখা যায় না, আসার আগে চলে যায়, তখন একটা জিনিস ক্লিয়ার থাকবে। তারপরে আমরা তো আছি, বড় অপরাধ আছে, ছোট মামা করছে, সব কিছু মিলে আর খুব বেশি ঝামেলা হবে না। তো দিনা দেখলো মানে ক্লোজ করে দেওয়া ভালো, এটা আমি কিন্তু জমি দেবেন না দেবেন এটা এখন তো আপনার এটা সাফাই দেওয়ারও কিছু নাই। করা যাবে না। হ্যাঁ, সাফাই দেওয়ার কিছু নেই, এটা আমার খুব বেশি না যে দিতে হবে এমন কোনো না, কথা নেই। আমিও আমি এই মনে করছিলাম যে যে মার নামে দেওয়া যদি হয় তাহলে মার নামে দিলে সেটা, আচ্ছা, কারণ মার সন্তান দায়িত্ব আছে, কতটুকু? সন্তান আছে, মার নামে দিলে সেটা একই। সেটা হচ্ছে যে আমি করছিলাম। যদি ওরকম কোনো কিছু না থাকে যে ভাই বাবু যেটা বললো আর কি, তো সেটা মার নামে দিলেও ওটা ওই দিকে নিরাপদ থাকলো। আবার মা আর ওই আব্বার কাছে থাকা না নানার কাছে থাকা লাইক সেম, আর মেয়েদের কাছে দেওয়া। আর মেয়েকে যদি দিতেই চান, মেয়েদের 100% এই কমিটমেন্ট রাখতে হবে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় সেটা আমার প্রয়োজনে অপ্রয়োজনে, কমিটমেন্টের হ্যাঁ, কোনো ভ্যালু আছে? না অবশ্যই ভ্যালু আছে, যে সন্তান প্রয়োজনে অপ্রয়োজন, আমার প্রয়োজন নেই তাও বিক্রি করে দেবো, হুম। কিন্তু বাধা দেওয়ার মতো কোনো নাই, সাধ্য নেই। কারণ এটা আমার তোমার কাছে করার মতো যেন আমার স্ট্রেস যেন দলিল রাখে, যে আমার দলিলটা তোমাদের কাছে রেখে দিছি। আমার এখন ভালো লাগছে না, আমার আছে যে মনে করো যে তারা বলতে পারে আমার 1 টাকা দরকার না, আমি আছে যে মাঠে জমি রাখবো না, আমি জমি এখন দান করবো, তোমাদেরও দেবো না। আমি আছে জমি এখন আমি শেষ মুহূর্তে আমার এরা মনে হয়েছে যে আমি সব ইসলামের পিছনে ব্যয় করবো, আমি মসজিদ মাদ্রাসা দিয়ে চলে যাবো। তবু সন্তানরা বলতে পারবে না যে আমি দিব না, সন্তানরা বুঝতে পারে যে বাবা আমাকে দেখলে ভালো হয়, এতটুকু বলতে পারবে, এই বলতে পারবে না যে না আমি আছে যে দিতে পারবো না। কিন্তু সেরকম ধরনের কমিটমেন্ট কি আসলেই এভাবে দিতে পারবে কেউ? আসলে দিতে সম্পদ তো সম্পদ নামে চলে গেলেই, হ্যাঁ, নামে চলে গেলে। কারণ এ দেখেন আমি নিজেও কিন্তু আমি জানি এই তাহলে আমি যখন আমবারতলা যখন জমি করছি না, জমি কিন্তু
মাছ জমি বিক্রি করে ওখানে কিনা। আমি কিন্তু ওই সময় আমি বলছি, এই আমার মধ্যে একটা পারিবারিক মিটিং হয়েছিল যে জমি দিতে হবে 2 ভাগ নেবে, আপা বলছে, মাও বলছে। আমি বলছি না, জমি 2 ভাগ দেওয়া যাবে না। বলছে কেন? আমি বললাম যে ছেলে ইউনিভার্সিটি পড়াইছেন, বিয়ে করাবেন, অবশ্যই শিক্ষিত মাস্টার্স হয়ে আসবে। তা আমার সংসারে গোলমাল, বিভিন্ন রকমের কানাঘুষো, বিভিন্ন রকমের হয়তো এমন আছে যে তোমরা কোনো কিছু না, বাট আমি তোমাকে দেখতে পাচ্ছি না, এমন হতে পারে। তখন আমি দেখবো না। জমিটা যদি মার নামে থাকে অবশ্যই সে বিটার উপর ভয় পাবে বা সেবা যত্ন করবে, মানে কোনো প্রয়োজনের না হলেও ওই জমির তাকে হলেও করবে। তো জমি সবাই একমত হলো, কথাটা ঠিক, মার নামে দিল। যাই হোক, এখন পরবর্তীতে এখন আবার মোবাইল কই নানি কাছে যাই তা মোবাইল নিয়ে আসো, ওই কথা মোবাইল নিয়ে আসো। নানি না মাম্মি। হ্যাঁ, তারপরে তারপরে আছে যে কি এলো, তখন আছে যে এই ওই জমি দেখো তোমার বাহিনী আসছে। এখন আছে যে এক ছিল। এখন শারমিন বললে, আমি শারমিন দোষ দিচ্ছি না, পরিস্থিতি এমনই। সে তার আপনাদের ভালোটা দেখবে, আমি আমার ভালোটা দেখবো। আমার সে যেটা করেছে খারাপ করেছে তা তো নয়, সেটা আমারই করছে। বা তারপরেও যে মাইন্ডটা যেটা সেটা বলছি যে আমি যে স্যাক্রিফাইস করতে হবে সে তো করতে পারবে না, তাই না? আমি যেরকম আছে যে ও বলছে না, এই জমি 2 ভাগ যদি থাকে তাহলে ঘর করতে দেবে না। ঘর করতে দেবো তা না, ঘর যদি করে তাহলে এক্ষেত্রে নেক্সটে ঝামেলা হতে পারে। তা আমার বিষয়টা ভাবছি আসলে কতটা তো ঠিক, কারণ জমির পরিমাণও কম আর এত কষ্ট করে টাকা। তা আমি কিন্তু ঘুরে গেছি, আমি আমার ভালোটার জন্য ঘুরে গেছি। সে হয়তো পরামর্শ দিয়েছে, কিন্তু আমি তো ঘুরে গেছি। এখন ওই জমিতে আমার বাপ মা রয়েছে, আমার ভাই বাগার, কারো কিন্তু অধিকার নেই। ও রয়েছে সবাই, কিন্তু ও ওই যে অনেক কিছু বলে, অনেক কিছু হয়, অনেক কিছু আমার আসে, তারপরে কিছু বলি না। কি কারণে? নিজের গাছের ফল আপনি যে মানে সারা জীবন না খান, কে কোনো কথা বলবে না। আমরা একজন যে এসে যদি ফল দিকে তাকায় যে না দেন, তাহলে কিন্তু ওই যে বলবে আসলে গেছিলাম ওই ফলটা দিল না, বা অন্য লোকে বলবে আসলে এত গিফটে দেখছো চাইছে, হ্যাঁ তাও দিল না। তেমন বাপ মা তো ঠিক এরকম একটা অবস্থায় দাঁড় করেছে। এখন আব্বা আমার কোন যেটা রয়েছে, আমি যদি কোনো যদি সাপোজ ও যেরকম বলে, আমি যদি হুট করে ওর কথা শুনে আমি নিজে, মাঝে তো আমারও রাগ হয়, আমারও রাগ হয় না তা না। আব্বা মা অনেক কিছু আমার তো ভালো লাগে না, বাপ মা, কিন্তু তারপর তো ভালো লাগে না, তারপর আমি ওইদিকে যাই না। আমি যদি একবার বলে ফেলাই যে আবার তোমার থাকার দরকার নেই, বাড়িতে যাও, সারাদিনের মধ্যে কিন্তু আর ওরা এরপরে থাকতে দিলেও ওই যে কষ্টটা পাবে, ওই কষ্ট কিন্তু আর সারাদিনের কষ্ট পাবে। কি কারণে? বেশি যে